আমার সন্তান বারবার আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, আমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও। আমার সন্তানকে নিয়ে আমি, আমার এই কন্যা সন্তানকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে চাইব। বহুত দিন পরে বাড়ি আসছি, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও। আমার সন্তান আমাকে গলা জড়াই ধরে বলতেছে, আব্বু, আমার মাই বলেছেন এই জামানার বাবারা নাকি, আল্লাহ, এই জামানার বাবারা নাকি কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলে, কিন্তু আমার বাবাই না কত ভালো। আমার বাবা আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবে, আমার বাবা কত ভালো। আমার বাবা অনেক বাবার চাইতে, হাজার হাজার বাবার চাইতে আমার বাবা অনেক ভালো। ও পয়গম্বর, তখনও পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া জাগে নাই। ও পয়গম্বর, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমি চলে গেলাম একটা জঙ্গলে। চুরি করে আমি একটা কুদাল নিয়ে গর্ত খুঁজলাম। আমার সন্তানকে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সন্তান বলতেছে, আব্বু, আমাকে জঙ্গলে কেন নিয়ে আসলেন? এই গর্ত কি জন্য খুঁড়তেছেন আব্বু? ও পয়গম্বর, আমি গর্ত খুঁড়তেছি। আমার মেয়ে বারবার বলতেছে, আব্বু, কেন আপনি গর্ত খুঁজছেন? আব্বু, আপনার কষ্ট হইতেছে, শরীর মুবারক থেকে ঘাম ঝরতেছে। আব্বু, আমার কন্যা সন্তান আমার গায়ে ধুলো মুছে দেয়, আমার শরীরের ঘাম মুবারক মুছে দেয়। ও পয়গম্বর, তখনও পর্যন্ত আমার কন্যা সন্তানের জন্য আমার মায়া জাগে না। বিবাকুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عارية مميلات مائلة رؤوسهن كأسنمة بكت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد في مسيرة كذا وكذا
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عورتوں سے دل لگانا زندگی برباد ہے، عورتوں سے دل لگانا زندگی برباد ہے، ایک محروم علم دین دوسرا تو بدنام ہے. مقبول تو ہے شاہ جو ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاہ جو ہے قابل تو بہت ہے، عیناق مانند تو نہیں دل تو بہت ہے، عیناق مانند تو نہیں دل تو بہت ہے. میرا صبح گلو تو شام گلو تو سب ہی گلوٹائے، اللہ کی رحمت کی سوا کچھ نہیں ہے، اللہ کی رحمت کی سوا کچھ ہی نہیں ہے. পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর. উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর. পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর. ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তোমার. ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তোমার. দুই চারটা দিন কেঁদে কে দু চারটা দিন কেঁদে কে রাখবে না রে খোঁজ খবর তুমি কারলা
গিয়া করলারে সুখের ঘর উপর তালাই বাতি জালে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর দুই দিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা দুই দিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন শেষ হইবে সব আয়োজন শেষ হইবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর উপর তালাই বাতি জালে নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মন আমার পাগল মন আমার পাগল মন মাহফিল থেকে একটু ব্যতিক্রম একটু ভিন্ন গতকালকে রাত্রে পুরুষদের উপলক্ষে মাহফিল হয়েছে আজকে পর্দা সহকারে মা বোনদের উদ্দেশ্যে কিছু আলোচনা হবে কর্তৃপক্ষ যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন এজন্য কর্তৃপক্ষকে আমার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আসলে মা বোনদের জন্য ভিন্ন একটা কুরআন ও হাদিসের বয়ান শোনার ব্যবস্থা করা দরকার কারণ মা বোন হচ্ছে সন্তানাদি হওয়ার মূল ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরি থেকে সুন্দর ফসল আশা করা যায় যদি ফ্যাক্টরি খারাপ হয় তার থেকে যেটাই বের হবে সেটা অসুন্দর হবে সুন্দর হবে না এজন্য মা বোনরা হচ্ছে সন্তানি হওয়ার একটা ফ্যাক্টরি এই মা বোন যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যাবে ঠিক কিনা মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা গল্প গুজব বাদ দিয়ে আপনারা খুব মনোযোগ সহকারে কিছু কথা শুনেন আমলের নিয়তে শুনেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের মাধ্যমে অনেক আপনাদেরকে উপকৃত করবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আসলে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার যে ইতিপূর্বে আমাদের মা বোন যারা ছিলেন তারা ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য কেমন জীবনকে বিলীন করে দিয়েছেন আজ আমাদের মা বোনেরা ইসলামের জন্য কতটুকু বিলীন করে দিচ্ছে জীবনকে ইসলামের দিকে কতটুকু ধাবিত হচ্ছে জানার দরকার এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে এখন আছি আবার একদিন থাকবো না
দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। এটাই চূড়ান্ত বাস্তব এবং সত্য কথা। যদি সারা বিশ্বের সমস্ত মানুষেরা শক্তির বলে, ক্ষমতার বলে কুরআনুল কারীমের সমস্ত আয়াত যদি অস্বীকার করে ফেলে, গতকালকেও বলেছিলাম কুরআনুল কারীম সত্য কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরেও যদি কোনো ব্যক্তি শক্তির বলে, ক্ষমতার বলে কোরআন এবং হাদিসকে অস্বীকার করে ফেলে, তবে কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে না। সে আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। এই কথা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ব্যক্তি এই কথাকে অবিশ্বাস করতে পারবে না। সকলেই বিশ্বাস করে আমি দুনিয়াতে আসছি, একদিন আমাদের মৃত্যু হবে, এই কথা সকলেই বিশ্বাস করে। তারপরেও মানুষ কেন গুনার কাজ করে? গুনার কাজ করার কারণ হচ্ছে তারা সকলেই বিশ্বাস করে মরতে হবে, কিন্তু মৃত্যুর পরে আবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন, এটা অনেকে অবিশ্বাস করার কারণেই তারা গুনার কাজ করে, আল্লাহ পাকের হুকুম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছি? এমনি পাঠাইছি, অনার্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনটা কি মনে করেছো, ধারণা করেছো? তোমরা কি আমার দরবারে আগমন করবে না, আসবে না, এমনটা কি মনে করেছো? আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, এটাই কি শেষ, এমনটা কি মনে করেছো? না রে বান্দা, না। আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জগতে পাঠাইছি, আবার একদিন আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করব। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন জানায়া দেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার গুনাহগার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমার পয়গম্বর, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানায়া দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। একদিন আগে হোক, একদিন পরে হোক, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কাজেই আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে, কোনো সন্দেহ নাই। মউত থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ ফানে নৌকাও সে তাই লাগায় সিঁড়ি, নদী পাতে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি নদীর ওপার পৌঁছতে চাই। ডুবে গেলি বেলার আর উঠে না, ভেঙ্গে গেলি মেলা রে আর জমে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু
قبر بيت كل ناس داخلو আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছেন অতি অল্প সময়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিবা, ইবাদত করার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদত কেমনে করতেছো, তোমরা আমি আল্লাহকে কতটুকু বিশ্বাস করো, তোমাদের ঈমানের পাওয়ার কত বেশি কত বেশি কত বেশি, এই পাওয়ারটা আমি আল্লাহ পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই। কেমন পরীক্ষা করব? আল্লাহ পাক সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে পৌঁছে গেলে, জান্নাতে প্রবেশ করলে, অথচ তোমাদের আমি আল্লাহ তাআলা কোনো পরীক্ষা করব না, যেমন পরীক্ষা আমি আল্লাহ ইতিপূর্বে আমার বান্দা বান্দীদেরকে করেছিলাম। কেমন পরীক্ষা করেছিলাম? এত প্রকার পরীক্ষা করেছিলাম, যেই পরীক্ষার কারণে অন্যান্য নবীদের উম্মতরা পর্যন্ত বলতে লাগলো, আয় আল্লাহ আপনার সাহায্য কখন আসবে, কখন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার সাহায্য কখন আসবে? যখন তোমাদের পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা নেওয়ার সময় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, কোনো সন্দেহ নাই। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মা ও বোনেরা, কেমন পরীক্ষা আমাদেরকে আল্লাহ পাক করবেন? যেমন পরীক্ষা করেছিল ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী মাদের, বোনদের, ভাইদের। হযরত আসিয়া আলাইহিস সালাম, ফিরাউনের স্ত্রী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন পরীক্ষা করলেন? ফিরাউন যখন ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। আসিয়া বলে, না না, তুমি আমার খোদা না, তুমি আমার স্বামী। তোমাকে আমি স্বামী বলে মানতে পারি, কিন্তু না না, আমি আল্লাহকে বিশ্বাস করি, পয়গম্বর মুসাকে বিশ্বাস করি, আমি ওই এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহর দিকে আমি প্রত্যাবর্তন করবো, সে আল্লাহকে এক বলে স্বীকার করি। ফিরাউন বলতেছে, আসিয়া, যদি তুমি আমাকে খোদা বলে না মানো, তাহলে আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাম, স্বামী গো, আপনি যত খুশি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমি আল্লাহ পাকের উপর ঈমান আনেছি। জীবন যদি আমার জ্বলিয়া যায়, তারপর আমি আল্লাহ পাকের উপর ঈমান ছাড়ব না। ও পদ্মার অন্তরালের মা ও বোনেরা গো, খেয়াল করে লক্ষ্য করেন, আসিয়া আলাইহিস সালাম ঈমান আনার কারণে কি পরিমাণ শাস্তি ভোগ করেছেন।
ফিরাউন বলতেছে আসিয়া তোমার টাকা লাগবে টাকা দেব, সম্মান দরকার সম্মান দেব, যা চাও তাই দেব, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া আলাইহিস সালাম বলতেছে না না, আমি আপনাকে স্বামী বলে স্বীকার করতে পারি কিন্তু রব বলে স্বীকার করব না। ফিরাউন বলতেছে ঠিক আছে। আসিয়াকে প্রচন্ড রৌদ্রের ভিতরে প্রচন্ড ভারী পাথর তার গায়ের উপর চাপাই দিয়া দাও। আসিয়া আলাইহিস সালামকে প্রচন্ড রৌদ্রের ভিতরে মরুভূমির বালুকাবাই বালুর ভিতরে তাকে বিবস্ত্র করিয়া উলঙ্গ করিয়া প্রচন্ড রৌদ্রের ভিতরে শয়ন করে রেখেছেন, শুয়ে রেখেছেন। শুয়ে রাখা শোয়ায় রাখার পর এরপরে পেটের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়েছেন। ভারী পাথর দেওয়ার পর আসিয়া আলাইহিস সালাম তখনও পর্যন্ত আল্লাহ পাকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর উপর ঈমান ছাড়েন না। ফিরাউন বলতেছে কারুনকে, ও কারুন, আবার বিবি তো আমাকে রব বলে স্বীকার করে দা, শাস্তি দিচ্ছি কিন্তু কাজ হয় না। কারুন বলতেছে ও আমাদের রব, আসিয়াকে আপনি প্রচন্ড প্রহার করেন তাহলে ঈমান ছেড়ে দেবে। ফিরাউন ঘোষণা করলো যাও আসিয়াকে প্রচন্ড প্রহার করো। আসিয়া আলাইহিস সালামকে প্রচন্ড প্রহার করে, শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হইতেছে। আসিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আমার যদি জীবনও যায় গো আল্লাহ, তারপরও আমি আপনার উপর ঈমান এনেছি, ছাড়ব না। আমি ফিরাউনকে আমি রব বলে স্বীকার করব না। হযরত আসিয়া আলাইহিস সালামকে মারতে 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 যখন তিনি বেহুশ হয়ে যাইতেছেন, এমত অবস্থায় আসিয়া আলাইহিস সালাম আস্তে আস্তে ঠোঁট নাড়াইতেছে, ঠোঁট নাড়াই। ফিরাউন বলতেছে দেখি কি বলে শুনি। ফিরাউন এবার কান পিটে শুনতেছে। আসিয়া আলাইহিস সালাম তখনও আস্তে আস্তে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলতেছে ও কারুন কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না। এই কথা বলার পর কারুন বলতেছে মহারাজ আপনার স্ত্রীকে এক কাজ করেন, নিচে পেরেক পোতেন, নিচে পেরেক পোতার পর আপনার স্ত্রীকে পেরেকের উপর শয়ন করিয়ে দেন। ফিরাউন যখন পেরেক পুতিয়া পেরেকের উপর আসিয়া আলাইহিস সালামকে বিবস্ত্র করিয়া শয়ন করে দিয়েছে। শয়ন করে দেওয়ার পর কারুন বলতেছে এবার তার হাতে পায়ে এবং শরীরের উপরে পেরেক পুতেন। ও সম্মানিত মা ও বোনেরা চিন্তা করে দেখেন, বিবস্ত্র অবস্থায় পেরেকের উপর রাখিয়ে এরপরে শরীরের উপরে পেরেক পুঁতে দেয়। শরীরের উপরে পেরেক পুঁতে দেওয়ার পর এবার কারুন বলতেছে মহারাজ এবার আসিয়াকে বিলেট দিয়ে শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলেন। ফিরাউন ঘোষণা করলো তাড়াতাড়ি তার শরীরের উপরে বিলেট দিয়ে দাঁত দিয়ে চামড়াগুলো উঠাইয়া ফেলো। আসিয়া আলাইহিস সালামকে বিলেট দিয়ে শরীর চিরার পর চামড়াগুলো টানতেছে টানতেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। আসিয়া আলাইহিস সালাম ছটফট করতেছে ছটফট করতেছে আর আল্লাহর দরবারে কান্না করে বলে মালিক আমি আপনার উপর ঈমান আনার কারণে কত কঠিন শাস্তি আমার উপরে হইতেছে গো মালিক। আয় আল্লাহ আমাকে যত শাস্তি দিক আমার কোনো দুঃখ নাই গো মালিক, তবে আমি আপনাকে একবার ডাকতেছি গো মালিক। আমি আপনার উপর ঈমানের কারণে আপনি আল্লাহ তো ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আয় আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন যারা আপনার উপর ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম করবে গো মালিক, আপনি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। আয় আল্লাহ আমি আপনাকে একবার ডাকতেছি গো মালিক, আপনার উপর ঈমান আনয়ন করার কারণে আমার কত শাস্তি হইতেছে গো মালিক। আমার চামড়াগুলো টানিয়া টানিয়া ছিটতেছে, আমার শরীর থেকে অঝরে রক্ত প্রবাহিত হইতেছে। ও মালিক আপনি একবার একটু আমাকে দেখা দেন, একবার দেখা দেন।
আসিয়া আলাইহিস সালাম চক্ষু থেকে ঝরঝর করে পানি প্রবাহিত হইতেছে, কান্না করে। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বান্দী আমার উপর ঈমান আনয়ন করার কারণে কত শাস্তি হইতেছে। আমার বান্দী আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ যদি দেখা না করি, আমি আল্লাহ তাহলে তো আমার বান্দী, আমি আল্লাহ যদি দেখা না করি তাহলে কেমন হয়ে যায়। তাড়াতাড়ি যাও, আমার বান্দীকে দেখায় দাও জান্নাত। জিবরিল আমিন যাওয়ার পরে তার সামনে আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাত তার সামনে ভিডিও আকারে তুলে ধরেছেন। এবার আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখতেছেন। জান্নাত দেখার পর মিসকি হাসতেছেন। ফিরাউন বলতেছে, ও আসিয়া কি কারণ? ইতিপূর্বে তুমি কান্না করতেছিলা, এখন আবার হাসতেছো, কারণটা কি জানতে চাই। আসিয়া আলাইহিস সালাম বলে, স্বামী গো, আমি ঈমান আনয়ন করার কারণে আপনি আমার যে কঠিন শাস্তি দিচ্ছেন, আমার কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি আমার মালিককে ডাক দিয়েছি, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, আপনি আমাকে জান্নাতে দেখা করেছে, আমার কোনো দুঃখ নাই। পয়গম্বর বলতেছেন, হযরত আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখতেছে। জান্নাত দেখতে হাসতে মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করার পর এবার ফিরাউন ঘোষণা করে, যেহেতু আসিয়া এখনো ঈমান ছাড়তেছে না, আমাকে রব বলে স্বীকার করে না। ও পদ্মার অন্তরালের মা ও বোনেরা গো, আজকে আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না। বলে নামাজ পড়েন না কেন? কই স্বামী নামাজ পড়তে দেয় না। যদি বলেন স্বামী নামাজ পড়তে দেয় না, স্বামী রোজা রাখতে দেয় না, স্বামী বদমেজাজি, এই কথা বললে কিন্তু কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন হযরত আসিয়া আলাইহিস সালামকে হাজির করে বলবেন, ও বান্দি দেখ, আমার বান্দি হযরত আসিয়া আলাইহিস সালাম জীবন দিয়ে দিয়েছেন, তারপরে আমার উপরে ঈমান ছাড়ে না। বলো, নামাজ কেন পড়তে পারলা না? রোজা কেন রাখতে পারলা না? পর্দা কেন করতে পারলা না? সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন গো মা ও বোনেরা? ভালো করে চিন্তা করে তারপরে কিন্তু কবরে যায়েন। এবার ফিরাউন বলতেছে, উপর থেকে প্রচন্ড একটা ভারী পাথর আসিয়ার উপরে নিক্ষেপ করো। আসিয়ার উপর থেকে বিশাল প্রচন্ড একটা পাথর নিক্ষেপ করে দিলেন। পাথর নিক্ষেপ করে দেওয়ার পর আসিয়া আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন, কিন্তু এর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। পয়গম্বর বলতেছেন, ওই যে পাথরটা আসিয়া আলাইহিস সালামের উপর পড়েছে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম কোনো টের পায় নাই। কেন টের পায় নাই? ওই পাথর তার গায়ের উপর পড়ার আগে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পদ্মার অন্তরালের মা গো, আজকে ইসলাম মানতে চান না। আজকে দেখা যায় কত আমার মা বোনেরা আজকে সময় অধিকারের নামে রাস্তায় নেমে যায়, কই মানবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, দেহ আমার, সিদ্ধান্ত আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। ইসলাম আমাদেরকে ঠকাইছে, এমন স্লোগান দিয়ে রাস্তায় নেমে যায়। ও পদ্মার অন্তরালের মা গো, না না না, ইসলাম আপনাদেরকে ঠকাই নাই, বরং ইসলাম মহিলাদেরকে দিয়েছে মর্যাদা, আর পুরুষদেরকে দিয়েছে দায়িত্ব। ইসলাম আসার পূর্বে কিন্তু মহিলাদেরকে এত মান সম্মান ছিল না। ইসলাম আসার পূর্বে ওই জামানার মানুষেরা যদি কারোর কন্যা সন্তান হইতো, কন্যা সন্তান হইলে তারা কন্যা সন্তানকে অশুভ মনে করত, কুলক্ষণ মনে করিয়া সন্তানকে জীবিত হত্যা করে ফেলত।
ইসলাম যখন আগমন করলেন, ইসলাম যখন আসলেন, পয়গম্বর দুনিয়ার জগতে আগমন করার পর যখন আল্লাহ পাক ইসলাম দান করলেন, নতুন শরীয়ত যখন দান করলেন, পয়গম্বর ঘোষণা করতেছেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। পয়গম্বর বলতেছেন যার তিনটা কন্যা সন্তান হবে এবং সন্তানদেরকে যে ব্যক্তি লালন পালন করবে, যত্ন সহকার যত্ন করবে, আল্লাহর হাবিব বলতেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর যার দুইটা কন্যা সন্তান হবে, পয়গম্বর বলতেছেন যার দুইটা কন্যা সন্তান হবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর এক সাহাবী বলতেছেন পয়গম্বর যার একটা কন্যা সন্তান হবে তার কি অবস্থা? পয়গম্বর বলেন যার একটা কন্যা সন্তান হবে সেও জান্নাতি। পয়গম্বর বলতেছেন ওই মহিলা ভাগ্যবান যেই মহিলার প্রথম সন্তান কন্যা সন্তান হয়, যেই মহিলা প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করায়। পয়গম্বর এই ঘোষণা দেওয়ার পর পয়গম্বর যখন সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, হঠাৎ করে পয়গম্বর কানে শুনতে পাইতেছেন যে সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি কান্নার আওয়াজ গুড়িন গুড়িন করে কান্না করতেছে। পয়গম্বর বলতেছেন কে কান্না করে গো? ও আমার সাহাবায়ে কেরাম কে কান্না করে? একজন সাহাবী বলতেছেন ও পয়গম্বর আমি আপনার প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি। পয়গম্বর বলে ও সাহাবী কেন কান্না করো? দাহিয়াতুল কালবি বলে পয়গম্বর ইসলাম আসার পূর্বে আমরা তো কন্যা সন্তানকে কুলক্ষণ মনে করতাম, আজকে আপনি ঘোষণা করলেন যার কন্যা সন্তান হবে, কন্যা সন্তানদেরকে সুন্দর করে যত্ন করবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া কবরে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। ও পয়গম্বর কিন্তু আল্লাহ কি আমাকে মাফ করবেনি? পয়গম্বর বলে কেন, তুমি কি এমন গুনার কাজ করেছো? ও পদ্মার অন্তরালের মা ভালো করে লক্ষ্য করেন, ইসলাম আসার পূর্বে আপনাদের কেমন অমর্যাদা ছিল, ইসলাম আসার পর আপনাদের কেমন মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, ঘটনাটা খেয়াল করে শুনবেন। দাহিয়াতুল কালবি বলে ও পয়গম্বর আমার একটা কন্যা সন্তান হয়েছিল, তখন আমরা কন্যা সন্তানকে কুলক্ষণ মনে করতাম। আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, আমি ব্যবসায় কাজে যাইতেছি, স্ত্রীকে বলতেছি ও বিবি গো তোমার গর্ভে যদি আমার সন্তান হয়, যদি ছেলে সন্তান হয় তাকে লালন পালন করবা, যত্ন করবা, আর যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলবা, জীবিত কবর দিবা। আমার এই স্ত্রীকে এই কথা বলার পর আমি ব্যবসায় চলে গেলাম। ব্যবসায় চলে যাওয়ার পর ও পয়গম্বর আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করাইলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানটা অত্যন্ত সুন্দরী ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন, যার কারণে আমার স্ত্রীর নাম রেখেছেন জামিলা। জামিলা মানে সুন্দরী। ও পয়গম্বর আমি কয়েক বছর পরে যখন বাসায় ফিরলাম, বাসায় ফেরার পরে দেখলাম সুন্দর একটা ফুটফুটে সন্তান। ওই সন্তানটা আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে আব্বু আব্বু বলে আমাকে গলা জড়াই ধরেছেন, আমার গালে মুখে চুমু দেয়, আমার শরীর মুবারক থেকে ঘাম বসিয়ে দেয় আর বলে আব্বু। আমার মা বলেছেন, আব্বু আমার আম্মু বলেছেন এই জামানায় নাকি সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা নাকি জীবিত হত্যা করে ফেলে। আব্বু আপনি আমাকে যেন হত্যা করেন না, এই কথা বলতেছে, আমার জড়াই ধরতেছে, আমার গালে মুখে চুমু দিচ্ছে। চুমু দেওয়ার পর ও পয়গম্বর তারপরও আমার কন্যা সন্তানের প্রতি আমার কোনো আগ্রহ সৃষ্টি হয় নাই, কোনো দয়া যাবে না। ও পয়গম্বর আমার মনের ভিতরে হিংসা জ্বলে উঠল, না না না,
যদি আমার এখন এই কন্যা সন্তান জীবিত থাকে, মানুষ আমাকে সি করবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। ও পয়গম্বর, আমি মনে মনে চিন্তা করলাম, না, এই কন্যা সন্তানকে জীবিত আমি রাখবো না। যে কোনো পন্থায় এই কন্যা সন্তানকে আমি জবাই করে দেবো, যে কোনো পন্থায় এই কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করে দেবো। এই কথা বা এইটা চিন্তা করার পর আমি বাসায় চলে গেলাম, ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর বললাম, বিবি খানা দাও। আমার বিবি খানা দিলেন। আমার কন্যা সন্তান আমার কাছে আসে, আমার পাশে বসে, আর আমাকে খাবার দাবার তুলে দেয়, বেড়ে দেয়। কিন্তু না, আমার তখনও আমার সন্তানের প্রতি মায়া জাগে নাই। আমার সন্তান বারবার আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, আমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও। আমার সন্তানকে নিয়ে আমি, আমার এই কন্যা সন্তানকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে চাইব। বহুত দিন পরে বাড়ি আসছি, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে চাইব। আমার কন্যা সন্তান করে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও। আমার সন্তান আমাকে গলা জড়াই ধরে বলতেছে, আব্বু, আমার মাই বলেছেন এই জামানার বাবারা নাকি, আল্লাহ, এই জামানার বাবারা নাকি কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলে, কিন্তু আমার বাবাই না কত ভালো। আমার বাবা আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবে। আমার বাবা কত ভালো। আমার বাবা অনেক বাবার চাইতে, হাজার হাজার বাবার চাইতে আমার বাবা অনেক ভালো। ও পয়গম্বর, তখনও পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া জাগে নাই। ও পয়গম্বর, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমি চলে গেলাম একটা জঙ্গলে। চুরি করে আমি একটা কুদাল নিয়ে গর্ত খুঁজলাম। আমার সন্তানকে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সন্তান বলতেছে, আব্বু, আমাকে জঙ্গলে কেন নিয়ে আসলেন? এই গর্ত কি জন্য খুঁড়তেছেন আব্বু? ও পয়গম্বর, আমি গর্ত খুঁড়তেছি। আমার মেয়ে বারবার বলতেছে, আব্বু, কেন আপনি গর্ত খুঁজছেন? আব্বু, আপনার কষ্ট হইতেছে, শরীর মুবারক থেকে ঘাম ঝরতেছে। আব্বু, আমার কন্যা সন্তান আমার গায়ে ধুলো মুছে দেয়, আমার শরীরের ঘাম মুবারক মুছে দেয়। ও পয়গম্বর, তখনও পর্যন্ত আমার কন্যা সন্তানের জন্য আমার মায়া জাগে না। ও পয়গম্বর, আমি গর্ত খুশা হয়ে যখন গর্ত খুঁজে ফেললাম, গর্ত খুশা যখন সম্পন্ন হয়ে গেল, আমি আমার কন্যা সন্তানকে বলতেছি, মা গো, দেখো গর্তটা কেমন হয়েছে। আমার কন্যা সন্তান তখন গর্তের কিনারায় যাওয়ার পর উকি দিয়ে দেখতেছে গর্ত অনেক গভীর। কন্যা সন্তান বলতেছে, আব্বু, গর্ত তো অনেক গভীর হয়েছে। ও পয়গম্বর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার কন্যা সন্তানকে পিছন দিক থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার কন্যা সন্তান চিৎকার মেরে উঠতেছে, আব্বা, আমাকে মেরেন না। আমি বুঝে ফেলেছি, আমার মাই যে বলছিলেন এই জামানার বাবারা নাকি কন্যা সন্তান থেকে হত্যা করে ফেলে। আব্বা, আমি বুঝে ফেলেছি, আপনি আমাকে মেরে ফেলবেন। ও আব্বা, আমাকে মেরেন না। আমার কন্যা সন্তান গর্তের ভিতরে ছটফট করতেছে। আমি আমার কন্যা সন্তানের মাথার উপরে শুধু পাথর নিক্ষেপ করতেছি। আমার কন্যা সন্তান একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, বারবার ছটফট করতেছে আর বলে, আব্বু, আমাকে মেরেন না আব্বু। আমি কসম করে বলতেছি, আমি আপনার সন্তান, এই পরিচয় আমি দেব না। আমি আপনার বাসায় যাব না আব্বু, আমাকে জানে মেরেন না, আমার জানটা ভিক্ষা দেন। আমি আমার কন্যা সন্তানের মাথার উপরে, গায়ের উপরে শুধু পাথর নিক্ষেপ করতেছে। শরীর মুবারক থেকে পাথরের আঘাতে রক্ত ঝরঝর করে পড়তেছে। আমি আমার সন্তানের উপরে শুধু বারবার শুধু পাথর নিক্ষেপ করি। আমার কন্যা সন্তান আব্বু আব্বু বলে ডাক দেয় আর বলে, আব্বু, আপনার কাছে 2 হাত জোর করে বলি গো আব্বা, আমার জানটা ভিক্ষা দেন, আমাকে জানে মেরেন না।
আমি বলছি এই বিয়াদব তুই জন্মগ্রহণ করেছিস, তোর কারণে এলাকায় আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে, তোকে আমি জীবিত রাখবো না। এইভাবে পাথর মারতে মারতে হঠাৎ করে প্রচন্ড একটা ভারী পাথর নিয়ে আমি আমার কন্যা সন্তানের শরীরের উপর যখন আঘাত করলাম, আমার কন্যা সন্তান আব্বু বলে চিৎকার মেরে উঠছে। চিৎকার মেরে আমার কন্যা সন্তান মারা গেছে। ও পয়গম্বরের পর আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার বিবি বলে আমার কন্যা সন্তান কই? আমি কোনো কথা বলি না, কোনো কথার জবাব দিই না। আমার বিবি বলে ও স্বামী, বুঝে ফেলেছি তুমি আমার সন্তানকে জীবিত হত্যা করে ফেলেছো। ও পয়গম্বর, আমার বিবি কান্না করে। ও পয়গম্বর, আমার মেয়ের যে চিৎকার আর্তনাদ, বাবা বাবা চিৎকার আর্তনাদ আমি এখনো কানে শুনতে পাই। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্না করেন। পয়গম্বরের দাড়ি মুবারক চোখ থেকে পানি প্রবাহিত হয়, দাড়ি ভিজে যায়, ঠোঁট দুটো নড়তেছে, কাঁপতেছে, বলছে আল্লাহ, দুনিয়ার কি বাবা এমন কঠোর হইতে পারে, এমন নিষ্ঠুর হইতে পারে? আল্লাহ। পয়গম্বর বলে ও দাহিয়াতুল কলবি, তুমি বাবা হয়ে এমন কাজ কেমনে করলা? সাহাবারাও কান্দে, পয়গম্বরও কান্দে, দাহিয়াতুল কলবিও কান্দে। পয়গম্বর বলে ও দাহিয়াতুল কলবি, তুমি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ বড় দয়ালু। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ইসলাম আসার পূর্বে আপনাদের এমন অসম্মান করা হইতো, ইসলাম আসার পর আপনাদের সম্মানের কোনো ঘাটতি নাই, আপনাদের শুধু সম্মান আর সম্মান। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় কুরআনের হাফেজ। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান জামানার বড় ইমাম হয়। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান জামানার বড় আলেম হয়। ও পর্দার অন্তরালের মা, দুনিয়াতে এখন আছেন, আবার একদিন থাকবেন না। আপনার একটা সন্তান যদি, আপনার একটা ছেলে, আপনার একটা মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়া আলেম তৈরি করতে পারেন গো মা, ওই সন্তান কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। পয়গম্বর বলতেছেন যদি কোনো সন্তান পিতামাতার জন্য দোয়া করে, পয়গম্বর বলেন যখন সন্তান দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পয়গম্বর জানায়া দেন সন্তান দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হয় না। সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের আরশ মুবারক কম্পন সৃষ্টি হয়, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ও আরশ কেন কাঁপতেছো, থামো কেন, কম্পন সৃষ্টি হইতেছে কেন, কাঁপো কেন, কাঁপতেছো কেন, কাঁপতেছো? আরশ বলে আল্লাহ, আপনার একজন আলেম বান্দা, একজন হাফেজ বান্দা, আপনার একজন আলেমা বান্দি, আপনার একজন হাফেজা বান্দি, আপনার একজন নেককার বান্দা বান্দি তার পিতার জন্য, মায়ের জন্য দোয়া করতেছে। আল্লাহ এখনো তার দোয়া কবুল হয় নাই, এখনো তার পিতা মাতাকে মাফ করা হয় নাই গো মাওলা। এজন্য আমি কাঁপতেছি গো মাবুদ, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন আমি কম্পন থামবো না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ও আরশ তুমি আর কম্পন হইও না, কেঁপো না, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই সন্তানের পিতামাতাকে মাফ করে দিলাম। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ান, সন্তানকে আলেম তৈরি করেন, সন্তানকে আলেম তৈরি করেন। আল্লাহর হাবিব বলতেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তানিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। পয়গম্বর বলেন এ আমার বান্দা ও বান্দিরা, হয়তোবা তুমি আলেম হও, 2 নম্বর যদি আলেম হইতে না পারো তাহলে তুমি তলবে ইলম হও। যদি আলেম হইতে পারো নাই, তলবে ইলম হইতে পারো নাই, তাহলে
তাহলে তোমরা আলেম যারা ইলম শিক্ষা করতেছে, কোরআন শিক্ষা করতেছে, তাদেরকে সহযোগিতা করো, মাদ্রাসায় দান করো, মাদ্রাসায় দান করো, আলেমদেরকে সহযোগিতা করো। যদি দান করতে না পারো, অন্তত আলেমদের সাথে মোহাব্বত রাখো। ও পর্দার অন্তরালের মা, এই মাদ্রাসা আপনাদের জন্য সৌভাগ্য। এই মাদ্রাসায় যত ছাত্র পড়বে, এই ছাত্র কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশ করবে। এজন্য আপনাদের এই মাদ্রাসার পক্ষে থাকার দরকার, কোরআনের পক্ষে থাকার দরকার। যেমন আমাদের অন্যান্য পূর্ববর্তী মা বোনেরা ইসলামের পক্ষে ছিলেন, আপনাদেরকেও থাকার দরকার। এই জন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, আপনার নাতিপুতিদেরকে মাদ্রাসায় পড়াইবেন। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আপনারা লজিং দিবেন, লজিং খাওয়াইবেন। লজিং খাওয়াইলে লাভটা কি? একটা ছাত্রকে আপনি খাওয়াইবেন, লাভটা কি? পয়গম্বর জানায়া দেন উম্মত, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর এই বান্দারা যারা ইলম শিক্ষা করেছে, এর উপরে আমল করেছে, এর উপরে আমল করার পর আল্লাহ পাক রব্বুল আমিন দয়া করে মায়া করে বলবেন, যাও জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাইবে, আল্লাহর বান্দারা ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আমার দুনিয়াতে পিতামাতা ছিল, আমার পিতামাতা কত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে, আমাকে মাদ্রাসায় পড়াইছে গো আল্লাহ। ওই পিতামাতা আজকে জাহান্নামী হয়ে গেছেন, ওই পিতামাতাকে না নিয়ে আমি জান্নাতে যাইব না। পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলবে, যাও তোমার পিতামাতা সহ পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর বান্দা যখন জান্নাতে নিয়ে যাইবেন, পেছন দিকে অনেক মা বোনেরা ডাক দিবেন, অনেক ভাই বাবাজরা ডাক দিয়ে বলবেন, ও আব্দুল করিম, ও আব্দুল সাত্তার, ও আমুক তমুক, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আল্লাহর বান্দারা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনি নাই। আল্লাহর বান্দারা তখন বলবে, আল্লাহর বান্দিরা বলবে, এরে বাবা, তুমি তো যখন মাদ্রাসায় পড়তে, মাদ্রাসায় পড়ার সময় তুমি আমার বাড়ি লজিং ছিল, আমি তোমাকে খাওয়াইছি, 1 বছর খাওয়াইছি, 2 বছর খাওয়াইছি, আমার বাড়ি খেয়ে খেয়ে তুমি ইলম শিক্ষা করেছো রে বাবা। আজকে তুমি জান্নাতি, আজকে আমি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে নিরজ্জিত হয়ে গেছি, আজকে আমি জান্নাতে যাইব। কেউ তো একদম নাকি দেয় না। পয়গম্বর বলেন, কিয়ামতের অবস্থা এত ভয়াবহতা হবে, কিয়ামতের অবস্থা এত করুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াসাহিবাতিহি ওয়া বানি। পয়গম্বর বলেন, সেদিন তো সন্তান কোনো পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, স্বামীকে চিনবে না। কেন? যদি আমার নেকি নিয়ে যেতে চাই, ওই দিন আল্লাহ পাক রব্বুল আমিন কত উপায় মানুষদেরকে সুপারিশ করার অনুমতি দান করবেন। তখন ওই আলেম ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আমি অমুকের বাসায় লজিং থাকি, খাইয়া পয়রিয়া ইলম শিক্ষা করেছি গো মাবুদ, আজকে আমি জান্নাতি, কিন্তু না, আমার এই লজিং মাস্টারটা জাহান্নামী হয়ে গেছে। আয় আল্লাহ, তাকে তুই আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, যাও যাও যাও, তোমার এই লজিং মাস্টারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তখন ওই আলেম ব্যক্তি, ওই আলেমা ব্যক্তি, ওই লজিং মাস্টারের যার বাড়ি খানা খাইতেন, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবেন। এজন্য পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই মাদ্রাসার প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসার অনেক ছাত্রী আল্লাহর ফজলের করমে ভর্তি হয়ে গেছে, অনেকের লজিং দরকার, একটা ছাত্র লজিং রাখবেন। আজকে বয়ানের পর হুজুরের সঙ্গে মহতামির সঙ্গে বলবেন, হুজুর, আমার বাড়িতে একটা ছাত্র, আমি 1 বছর 2 বছর খানা খাওয়াইব, এর ওসিলা করে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা কাহিনী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার পর দেখতেছেন রাস্তার এক পাশে একটা কবর। পয়গম্বর তাকাই দেখেন, কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন জ্বলতেছে, কবরে শাস্তি হইতেছে। পয়গম্বর বলেন, পয়গম্বর দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর কোনো কথা বললেন না, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর
পয়গম্বর সামনে দিকে যখন অগ্রসর হইলেন, কাজ শেষে যখন কিছুক্ষণ পরে আবার রাস্তা দিয়ে আবার প্রত্যাবর্তন করতেছেন, ফিরে আসতেছেন, পয়গম্বর আবার সেই কবরের দিকে তাকাই দেখতেছেন কবরের ভিতরে আগে আগুন জ্বলতেছিল, শাস্তি হইতেছিল, এখন কবরের ভিতরে কোনো শাস্তি নাই। পয়গম্বর ডাকতে বলে, ও রব্বে কারীম, যাওয়ার পথে দেখলাম এই কবরের ভিতরে আগুন দাউ 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 করে জ্বলে, এখন দেখতেছি কবরে কোনো আগুন নাই, কোনো শাস্তি নাই, কবর জান্নাতের বাগান। কারণটা কি আমি জানতে চাই। পয়গম্বরের এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও পয়গম্বর, আপনি এই কবরের বাসিন্দার কাছে প্রশ্ন করেন, আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দান করব, তিনি তোমার প্রশ্নের জবাব দিবে। এবার পয়গম্বর বলতেছেন, ও কবরের বাসিন্দা, ও আল্লাহর গোলাম, যাওয়ার পথে দেখলাম তোমার ভিতরে আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখন দেখি আর কোনো আগুন নাই। এখন দেখতেছি আর কবরে কোনো আযাব নাই, কারণটা কি জানতে চাই। এবার কবরের থেকে আওয়াজ আসতেছে, ও পয়গম্বর মুসা, আমি যখন মৃত্যুবরণ করব, যখন রোগে শায়িত ছিলাম, আমার বিবিকে বলেছিলাম, ও বিবি রে, আমার এই ছোট্ট বাচ্চাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, কারণ আমার বড় ইচ্ছা ছিল আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়া বড় আলেম তৈরি করব। কিন্তু আমি মৃত্যুবরণ করার সময় আমার বিবিকে বললাম, বিবি রে, আমি হয়তো বা আর বাঁচব না, আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবারে বিবি। এই ওসিয়ত করার পর আমি মৃত্যুবরণ করলাম। মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক আমার গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলাইতেছে, আমাকে শাস্তি দিচ্ছে। আমার সন্তানটা আজকে বড় হয়েছে, আমার বিবি আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছেন। মাদ্রাসায় ভর্তি করানোর পর ওই সন্তান মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার উস্তাদ পড়াইছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান এই এক আয়াত পড়িয়া বাড়ি চলে আসছেন। আমার বিবি জিজ্ঞাসা করে, বাবা রে, তোমার আব্বার বড় ইচ্ছা ছিল তোমাকে বড় আলেম বানাইবে, আজকে তুমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করাইছি, আজ তোমার বাবার জন্য তো দোয়া করো। সন্তান বলে, আম্মা জান, হুজুর আমারে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম সবক আমাকে দিয়েছেন। এবার আমার বিবি বলে, ও সন্তান, তোমার আব্বার জন্য এই আয়াত পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো। আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, না আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে অন্ধকার কবরের মুসাফির হয়ে গেছে, জানি না আমার আব্বার কবরের অবস্থা কি, না জানি আমার আব্বার গুনার কারণে কবরের আযাব হইতেছে। আল্লাহ, আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করলাম, আমার সন্তানটাকে, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। এরপরে আমার সন্তান দোয়া করতেছে, আল্লাহ, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আমার এই সন্তান দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের উসিলা করে আমার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছেন। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহুদ উসমে ইলমে দ্বীন, তালাবা হাই বুলবুল। ও পদ্মার অন্তরালের মা, ও বোনেরা গো, এজন্য মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। ও পদ্মার অন্তরালের মা, ও বোনেরা, দ্বীনের জন্য সহযোগিতা করা লাগবে। পয়গম্বর যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, মেরাজে যখন মেরাজ হইল, মেরাজ হওয়ার পর পয়গম্বর জান্নাত এবং জাহান্নামে ভ্রমণ করলেন। জান্নাতে যাওয়ার পরে দেখতেছেন মহিলার সংখ্যা কম আর পুরুষদের সংখ্যা বেশি। আর জাহান্নামে যাওয়ার পর দেখতেছেন জাহান্নামের ভিতরে পুরুষের সংখ্যা কম, মহিলার সংখ্যা বেশি। আল্লাহর হাবিব জিবরাইল, জান্নাতে পুরুষের সংখ্যা বেশি, মহিলার সংখ্যা কম।
আর জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, আর জাহান্নামে পুরুষের সংখ্যা কম আর মহিলার সংখ্যা বেশি। তার কারণটা কি? জিবরিল আমিন বলতেছে ও পয়গম্বর, দুইটা কারণ। এক নম্বর কারণ আছে মহিলারা বেপরদা করে আর কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। আজকে দেখা যায় অনেক মহিলা স্বামী এত কষ্ট করে করে স্ত্রীর এত ভরণ পোষণ দেয়, তারপরেও স্ত্রী মাঝে মধ্যে স্বামীর মুখের উপরে কথা বলে ফেলে। আল্লাহু আকবারের জন্য সম্মানিত মা ও বোনেরা, স্বামীর হুকুম পালন করা লাগবে। যদি স্বামী ইসলামের পক্ষে কোনো কথা কয়, শরীয়ত বিরোধী কথা না বলে, তাহলে স্বামীর কথা পালন করা লাগবে। ও পর্দার অন্তরালের মা, এরপরে পয়গম্বর দুনিয়ার জগতে যখন আসলেন, মেরাজ করে যখন দুনিয়ার জগতে আসলেন, পয়গম্বর বলতেছেন ও মহিলার রে, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জাহান্নামে বেশি দিয়েছেন, জান্নাতে কম দিয়েছেন। এখন তোমরা বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে মাপ চাও আর বেশি বেশি পরিমাণ তাসাদ্দাক না, বেশি বেশি পরিমাণ দান করো। পয়গম্বরের কাছে আম্মা জানেরা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনার সঙ্গে কারা জান্নাতে যাইবে? কে আপনার সাথে সর্বপ্রথম জান্নাতে যাইবে? পয়গম্বর বলেন, ও বিবি রে, যার হাত লম্বা সে জান্নাতে যাইবে। এই কথা বলার পর আম্মা জানেরা হাত মাপতে লাগলেন। হাত মাপার পর এবার পয়গম্বর বলতেছেন, তোমরা কেন হাত মাপতেছো? আম্মা জানেরা বলতেছেন যে হুজুর, আপনি না বলেছেন যার হাত লম্বা সে আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাইবে। পয়গম্বর বলতেছেন, না রে বিবি, না, হাত লম্বা মানে যার হাত দৈর্ঘ্য এরকম না, বরং হাত লম্বা বলে যে বেশি আল্লাহ রাস্তায় দান করেন, যে বেশি আল্লাহ রাস্তায় দান করেন তার হাত লম্বা, সে আমার সঙ্গে জান্নাতে যাইবেন। ও পর্দার অন্তরালের মা, এজন্য আল্লাহ রাস্তায় বেশি বেশি পরিমাণ দান করা লাগবে, আল্লাহ রাস্তায় দান করা লাগবে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পয়গম্বরকে বিবাহ করেন, পয়গম্বরকে বিবাহ করার পূর্বে পয়গম্বর বলতেছেন, বিবি, তোমাকে আমি বিবাহ করতে পারি, তবে তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ পয়গম্বরের কাছে দান করে দিন আল্লাহর রাস্তায়। একদিন আল্লাহর হাবিব বলতেছেন, বিবি রে, তোমার এত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলা, কোনদিন তো খবর নাওনি, আমি ওই সম্পদ কোন কাজে ব্যয় করলাম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আমার পয়গম্বরের কাছে, আমার স্বামীর কাছে আমি সম্পদ দান করে দিয়েছি, আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই, আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ও পর্দার অন্তরালের মা, সাহাবীদের অবস্থা ছিল তারা ইসলামের পক্ষে বেশি বেশি দান করতেন, বেশি বেশি দান করতেন। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর হাবিব বলতেছেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকুন। আপনারা দয়া করে কথা বলবেন না রে মা বোনেরা, কথা শুনেন। পয়গম্বর জানায় দেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকুন, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু, যদি এসে পাপাচার হয়, গুনাহগার হয়, এজন্য দান করলে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যান। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন, এক বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন, বৃদ্ধ ব্যক্তি মারা যাওয়ার পর ওই বৃদ্ধ ব্যক্তির কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই আল্লাহর ওলি তখন বলতেছে, কি ভাই, তুমি গুনার কারণে তোমার তো জাহান্নামের আগুন তোমার কবরে অবধারিত হয়ে গেছে, তোমার তো শাস্তি হইতেছে। ও ভাই, তোমার পরিবারের কথা বলো, আমি তোমার পরিবারের কাছে যেয়ে তোমার জন্য দান করতে বলবো, তোমার জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে বলবো। ওই বৃদ্ধ লোক বলতেছে, হুজুর, আমার কোনো সন্তান নাই, কোনো পরিবার নাই, কিন্তু আমার পরিবারে শুধুমাত্র একজন আমার কন্যা সন্তান আছে, কিন্তু না, ওই কন্যা সন্তানটা আল্লাহকে মানে না, পাপাচার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ওই কন্যা সন্তান বিয়াদব। আল্লাহ রাজি বলতেছেন, বাবা,
আল্লাহ রলি বলতেছেন, ভাই তোমার ওই মেয়ের নাম বলো, তোমার পরিবারের ঠিকানা দাও, আমি তোমার বাসায় যেয়ে তোমার মেয়েরকে তোমার কথা বলবো। ওই আল্লাহর ওলির কাছে সব কথা বললেন। যখন ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর আল্লাহর ওলি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছেন তার মেয়ে গোসল করতেছেন। আল্লাহর ওলি বলতেছেন, ও মা, তোমার নাম কি? এই নাম। তখন তিনি বলতেছেন, জি আমার নাম ওই নাম। ওই নামই বললেন যেই নাম তিনি স্বপ্নে শুনেছিলেন। তখন বলতেছেন, তোমার বাবা কি কিছুদিন পূর্বে মারা গেছে? বলে, হ্যাঁ আমার বাবা কিছুদিন পূর্বে মারা গেছে। তখন আল্লাহর ওলি বলতেছেন, ও মা, তোমার বাবা গুনার কারণে জাহান্নামে তোমার বাবা সাব্যস্ত হয়ে গেছে। তোমার বাবার জন্য 1 নম্বর বেশি বেশি দোয়া করো, 2 নম্বর দান করো। মেয়ে সন্তানটা, কন্যা সন্তানটা এই কথা শোনার পর খিলখিল করে হাসতেছে, আর সামান্য একটু হাতে করে পানি নিয়ে বলতেছে, এই নাও, আমার বাবার জন্য এই পানি দান করে দিলাম। আল্লাহর ওলি মনক্ষুণ্ণায় চলে আসতেছেন। চলে আসার পর পরের দিন রাত্রে আল্লাহর ওলি ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর আবার স্বপ্ন দেখতেছেন, ওই বৃদ্ধ লোকের সঙ্গে আবার আল্লাহর ওলি সাক্ষাৎ হয়ে গেছেন। আল্লাহর ওলি দেখতেছেন, ওই বৃদ্ধ লোক গতকালকে ছিল জাহান্নামে, আজকে জান্নাতে জান্নাতে জান্নাতে। তখন আল্লাহর ওলি বলতেছেন, ও ভাই, তুমি তো গতকালকে জাহান্নামে ছিলে, আজকে জান্নাতে কেমনে গেলে? আল্লাহর ওলির কথা, এই কথা বলার পর বৃদ্ধ লোক বলতেছে, হুজুর, আপনি আমার মেয়ের কাছে আমার সংবাদ দেওয়ার পর আমার মেয়ে আমার জন্য দান করেছে, যার কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। তখন আল্লাহর ওলি বলতেছেন, ভাই, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কিছুই দান করে নাই, বরং তোমার কথা শুনে খিলখিল করে হেসেছে, আর সামান্য পানি ছুঁড়ে মেরেছে, আর বলছে, এটা আমার বাবার জন্য দান করলাম। এই কথা বলার পর বৃদ্ধ লোক বলতেছে, হুজুর, আমার মেয়েটা যখন পানিটা ফেলে দিছে, ফেলে দেওয়ার পর ওই পানিটা একটা পিঁপড়ের মুখের উপরে পড়তেছে। পিঁপড়ের মুখের উপর পড়ার পর পিঁপড়ে ওই পানি পান করেছেন। পিঁপড়ে ওই পানি পান করার পর পিঁপড়ে আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ, যেই ব্যক্তি আমার পানি পান করাইলো তার পরিবারের ভিতর থেকে যারা কবরস্থ হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। ও আল্লাহর ওলি, পিঁপড়ে দোয়া করার কারণে, আল্লাহর রাস্তায় আমার মেয়ে সামান্য পানি দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছেন।